হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আমাদের পবিত্র ঈদ, তো ঈদ উপলক্ষে আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। আর এই লুকটা ভীষণইভাবে গ্ল্যামারাস একটা লুক। আপনারা চাইলে ঈদের দিন সন্ধ্যাবেলা এই লুকটা ক্রিয়েট করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। এর জন্য আমি কি করব, এর জন্য আমি একটা মার্সের আইব্রো কিট নিয়েছি, যেটা ভীষণভাবে হ্যান্ডি। আপনারা যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারেন। আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট আইব্রো কিট। আমি আমার যেটা করব সেটা হচ্ছে আমি আমার আইব্রোটাকে জাস্ট ফিল করে নেবো। আমি আমার আইব্রোটা ন্যাচারাল রাখতেই বেশি পছন্দ করি। তার জন্য আমি যেটা করব, হালকা হালকা স্ট্রোকে যে জায়গাগুলো আমার একটু ফাঁকা হয়ে আছে সেগুলোকে আমি ফিল করে নিচ্ছি এই আইব্রো কিটটার দ্বারা। আর আইব্রোটা যখনই করবেন চেষ্টা করবেন সামনের দিকটা সবসময় ফাঁকা রাখতে, নাহলে ভীষণভাবে আনন্যাচারাল লাগে, ভীষণভাবে মেকি লাগে, দেখতে ভালো লাগে না। তো এখানে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি হালকা হালকা স্ট্রোক দিয়ে। আর যতটা পারবেন কম পরিমাণ প্রোডাক্ট নেবেন, তাহলে কি ন্যাচারাল লাগবে আইব্রোটা দেখতে। তো আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রোটা আমার মোটামুটি ফিল করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আইব্রোটা আমি একটা আমার স্পুলি দিয়ে আইব্রোটাকে আমি ভালো করে শেপ করে নেবো। যেহেতু দেখতেই পাচ্ছেন আমার আইব্রোটা ভীষণভাবে ঠিক, আর যেহেতু এখানে লকডাউন চলছে তো পার্লার সব বন্ধ। এরপর আমি যেটা করবো, আইব্রোটাকে শেপ আনার জন্য আমি সুইস বিউটির একটা কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সুইস বিউটির কনসিলারের শেড নাম্বার হচ্ছে 02। এটা ভীষণইভাবে খুবই ভালো, মানে এত কম রেঞ্জের মধ্যে এত ভালো একটা কনসিলার, খুবই ভালো। আমার এটা খুব পছন্দের একটা কনসিলার। এটাকে আমি ভালো করে ভুরুর ওপরটাতেও ভালো করে শেপ করে নেব এবং চোখের নিচটাতেও, যাতে আমার ভুরুটাকে দেখতে একটু শেপে লাগে এবং দেখতে একটু সুন্দর লাগে। তো আমি এটাকে ভালো করে, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ছোট বিউটি ব্লেন্ডার নিয়ে, অবশ্যই সেটা ওয়েট হতে হবে। আমি ভালো করে যে কনসিলারটা লাগিয়েছিলাম সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এরপর আমি কি করব, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ওই একই কনসিলার দিয়ে, সুইস বিউটি কনসিলার দিয়ে আমি আমার দুটো চোখে দিয়ে আইলিডে কনসিলারটা অ্যাপ্লাই করে নেবো এবং কনসিলারটা অ্যাপ্লাই করে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নেব। এরপর আমি যেটা করব সেটা আমি আমার কনসিলারটাকে সেট করে নেবো। এর জন্য আমি নিয়মে একটা বানানা পাউডার ইউজ করছি। আর এটা আমি একটা ফ্ল্যাপি গ্লাসের সাহায্যে বানানা পাউডারটাকে আমি চোখের আইলিডে ভালো করে লাগিয়ে ভালো করে সেট করে নেব, যাতে কোনো ক্রিজ লাইন না হয়। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার আই মেকআপটা স্টার্ট করবো। এর জন্য আমি এখানে হুডা বেইজের রোজ গোল্ড প্যালেটটা নিয়ে নিয়েছি। এই প্যালেট থেকে ফার্স্টে আমি স্যান্ডেলউড বলে একটা হালকা ট্রানজেকশন কালার হিসাবে একটা হালকা ব্রাউনিশ কালার আমি আমার ক্রিজ লাইনে ভালো করে লাগিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। দেন আমি যেটা করব সেটা হচ্ছে হিনা, এই কালারটার নাম ডার্ক ব্রাউন অ্যান্ড ডার্ক মেরুন, সামথিং মেরুন কালারের মধ্যে দুটো কালার আমি একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে সেটা আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করব। এবার আমি আমার চোখের নিচটাকেও আমি ভালো করে ব্লেন্ড করব, যাতে কালারটা কোনো জায়গায় প্যাচিং না লাগে। তো আমি ভালো করে কালারটাকে ব্লেন্ড করব। আই মেকআপের এটাই হচ্ছে নিয়ম, যে যতই কালার লাগাও ব্লেন্ড করতে, ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। তো এরপর আমি যেটা করব সেটা একটা কপার গোল্ডেন কালার নিয়ে আমি আমার ইনার কর্নার থেকে শুরু করে অনেকটা কাট ক্রিজের মতো আমি আঙুলের সাহায্যে লাগিয়ে দেবো, যেটা অনেকটা কাট ক্রিজেরও লুক দেবে এবং আপনার লুকটাকে ভীষণভাবে এনহ্যান্সও করবে এবং এটা ভীষণভাবে ইজি। এই কালারটা যে কেউ করতে পারবে। তো আমি এই কালারটা নিয়ে আবার ওই দুটো কালার নিয়ে
ডার্ক ব্রাউন অ্যান্ড মেরুন কালার নিয়ে আমার আউটার ভিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কাজল করে নেবো। তার জন্য আমি এখানে ইউজ করছি অরিফ্লেমের একটা কাজল, আর এটা কাজলটা আমি আমার ওয়াটার লাইনে লাগিয়ে সেই হুডা বিউটির প্যালেটটাই থেকে ব্ল্যাক কালারটা পিক করে নেবো এবং এটা একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার চোখের নিচটাতে ভালো করে এটাকে স্মাচ করে দেবো, যাতে আমার লুকটা এনহ্যান্স করে এবং চোখটাও দেখতে ভালো লাগে। যেহেতু আমার চোখটা অতিরিক্তই ছোট, তো সেই জন্য এটাই করবো। আর যেহেতু ওই ব্রাউন কালার আর ম্যারুন কালার নিয়ে আমি আমার চোখের কাজলের সঙ্গে সেটাকে ভালো করে স্মাচ করে নেবো। এরপর আমি একটা ওয়েট টিস্যু নিয়ে আমার মুখটাকে ক্লিন করে নেবো এবং যেখানে যেখানে ফলোয়ার হয়েছে সেটা ভালো করে পরিষ্কার করে নেবো। এখানে আমি জনসন থেকে ওয়েট টিস্যু ইউজ করছি। তো এরপর আমি আমার স্কিনটা ফার্স্টে স্টার্ট করার জন্য ফার্স্টে একটা অয়েল ইউজ করবো। ফার্স্টে ঠিক এটা অয়েল না, এটা হচ্ছে আপনার একটা সিরাম। ফার্স্টে সিরাম ইউজ করে নেবো এবং তোমার স্কিনকে ইনহ্যান্সিং করবো এবং গ্লোই একটা লুক দেবো। ভালো করে আমি স্কিনের সঙ্গে ব্লেন্ড করে নেবো, আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নেবো। এটা খুবই ভালো। এরপর আমি ময়শ্চারাইজ করবো, যেমন আমি ফ্ল্যামের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজার ব্লেন্ড করে চারিদিকে মুখের চারিপাশে লাগিয়ে এটাকে হাত দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেবো। এর আগে আমি স্কিন প্রিন্টিং জন্য করা আছে, আমি ভালো করে স্কিনের সঙ্গে নিয়ে এরপর আমি যেটা করবো ঠোঁটের দুপাশে যেখানে আমার হালকা হালকা কালো প্যাচিনেস আছে সেখানে লাগিয়ে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেটাকে সেট করার জন্য আমি আবার নিয়নের বানানা পাউডার দিয়ে এই কনসিলারটাকে ভালো করে সেট করে দিলাম। সবথেকে ডার্ক শেড সেটা দিয়ে ব্রাউন কফি কালার সেটা দিয়ে আমি আমার কন্ট্রোল করে নেব। কন্ট্রোল কান থেকে বরাবর আন্দাজ দিয়ে আমার
আমি পিঙ্ক কালারের ব্লাশারটা লাগিয়ে নেব এবং এটা ভীষণভাবে একটা ন্যাচারাল ফিনিশ দেয়। এই প্যালেটটা খুবই ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে। আর এটাকে আমি ভালো করে আমার চিনে অ্যাপ্লাই করে নেব ফ্লাফি ব্রাশের সাহায্যে। সেট করার জন্য ব্লু হেভেনের মেকআপ ফিক্সার ইউজ করে নিচ্ছি। এই ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা ট্রাস্ট মি গাইস প্রচণ্ড ভালো, এটা একটা গ্লোয়ি ডুই এফেক্ট দেবে আর অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো, আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট। এরপর আমার সব থেকে মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইট। এখানে আমি গ্ল্যাম 21-এর টোটাল এফেক্ট ইনফলিবল টোটাল এফেক্ট হাইলাইটার প্যালেটটা ইউজ করছি। এটা মানে চরম পরিমাণে ভালো, এটা প্রচণ্ড পরিমাণে ভালো একটা হাইলাইটার। এত কম রেঞ্জের মধ্যে একটা প্রফেশনাল আপনার লুক দেবে, প্রফেশনাল লাগবে, মনেই হবে না আপনি এত কম দামের একটা প্রোডাক্ট ইউজ করছেন। একবার আমার কথা শুনে এটা ইউজ করে দেখবেন, যথেষ্ট ভালো। এখানে 6টা কালার আছে, তার মধ্যে আমি গোল্ডেন এবং রোজ গোল্ড কালারটা একসাথে মিক্স করে আমি আমার কিউপিড বো, ব্রিজ অফ দ্য নোজ, চিন, সব জায়গায় ফোরহেড ভালো করে লাগিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন লাগানোর সঙ্গে সঙ্গে মুখটা একটা আলাদাই গ্লো করছে। এরপর আমি যেটা করব, একটা লিপস্টিক আমি আমার অ্যাপ্লাই করে নেব। সেজন্য আমি কালার ব্লাস্ট বলে একটা কোম্পানির লিপস্টিক আমি ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার রেডিশ মেরুন টাইপের। তো আমি আজকে এই শেডটা ইউজ করছি। এটা আমি একটা লিপ লাইনার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আর একটা লিপস্টিক তার উপর অ্যাপ্লাই করে নেবো, সেটা হচ্ছে রোমান্টিক বিউটি। এটা একটা নিউড শেড, এটা আমি ওপর দিয়ে হালকা করে অ্যাপ্লাই করে নেবো যাতে কালারটা একটু টোন ডাউন হয়। এরপর আমি যেটা করব, আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। এখানে আমি মেবলিনের হাইপার কার্ল মাস্কারাটা ইউজ করছি। এটা আমি ভালো করে আমার আপার ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, দেন আমার লোয়ার ল্যাশেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর আমি এখানে আইল্যাশটা অফ ক্যামেরাই পরে নিয়েছিলাম, বিকজ আমার একটু প্রবলেম হচ্ছিলো ওটা অন ক্যামেরাতে পড়তে, সেজন্য আমি এটা অফ ক্যামেরাই আইল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফেসটা কতটা পরিমাণে গ্লো করছে এবং মেকআপটা কতটা পরিমাণে সেট হয়েছে আর কতটা ফ্ললেস লাগছে মেকআপটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক। আমি চুলটা কিছুই করিনি, আমি শুধু চুলটা হালকা করে একটু স্ট্রেট করে নিয়েছি। আর আমি এখানে একটা সালোয়ার স্যুট পরেছি রেড কালারের, আর তার সঙ্গে ম্যাচিং করে কুন্দনের ঝুমকাটা পরেছি।
আপনার লুকটা ভালো করে দেখুন। যদি আপনাদের আমার এই লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ভিডিওটাকে, এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন। আমার যদি কিছু ভুল হতো